বুঝেছে? আর মানুষের সুনজরে মানুষ কখন আসবে? যখন আল্লাহর নজরে চলে আসবে। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার ফেরেশতারা আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা সবাই একে ভালোবাসো, ফাহিব্বুহু, তোমরা একে সবাই ভালোবাসো। বুঝেছে? তখন কি হয়? কে ভালোবাসে? ফেরেশতা মণ্ডলীরা মহব্বত করতে শুরু করে দেন। আর ফেরেশতারা দুনিয়ায় আসে, এসে দুনিয়ার মানুষদেরকে বলে যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। যখন আল্লাহর নজরে আমরা ভালো হয়ে যাব, তখন মানুষের নজরে অটোমেটিক কি হয়ে যাব? ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, শয়তানের ধোকায় আমরা পা দেব না ইনশাআল্লাহ। বুঝেছি না বুঝে আসিনি? যা হয়ে গেছে গেছে। শয়তান কি বলবে? এই চুল বড় রাখ, চুল বড় রাখ, তো লোকে ভালো বলবে না, মেয়েরা দেখবে না তোর দিকে, একটু চুল সামনের দিকে একটু বড় না হলে হয় না। এটা কিসে পা দিলাম? কিসে পা দিলাম? শয়তানের প্ররোচনায় পা দিলাম। শরীয়ত বলছে তোমরা চুলকে চতুর্দিকে সমান রাখো, বড় হয়ে যাওয়াটা কোনো এ নয়, ছোট করে কাটো, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু চতুর্দিকে সমান। আল্লাহর নবী 3টে স্তরে চুল রাখতেন, ছোট, এটা কি মিডিয়াম, একটা হলো বাবজি। তার মানে এটা, এর ব্যাখ্যা হলো এটা, চুল যখন কাটতেন ছোট ছোট করে কাটতেন, চতুর্দিকে সমান করে, বড় হতে 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 বাবজি হয়ে যেত। বুঝেছে? তার স্তর আছে। তোমরা এখন ছোট 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 চুল রাখো, যখন একটু হুজুর হয়ে যাবে, মিডিয়াম সাইজ হয়ে যাবে, তখন মাঝারি চুল রাখবে, যখন একটু বয়স হয়ে যাবে তখন বাবরি চুল রাখবে। সেটাও সুন্নাত। বুঝেছেন বুঝে আসেনি? তাহলে এখন আমাদের কি করতে হবে? চুল ছোট ছোট করতে হবে। চুল কি করতে হবে? ছোট ছোট করতে। মানুষের সুনজরে চলে আসবে, মানুষ তোমাকে অন্তর ভরে দোয়া দেবে, মানুষ তোমাকে নজরে পড়লেই বলবে এই ছেলেটা খুব ভদ্র। লেখাপড়া কি করছো না করছো সে তো খোঁজ নেয় না, সে তো মাদ্রাসা ওস্তাদরা বলবে। কিন্তু তুমি যখন মানুষের মাঝে বিচারণ করবে, চলাফেরা করবে, তখন তারা তোমার চাল চলন দেখবে। কি দেখবে? তোমার কত যোগ্যতা তারা মাপবে না, এই বিশাল যোগ্যতা মাপবে? মাপবে। তোমার চাল চলন দেখেই তারা তোমার অন্তরে যাবে, এই ধ্যান দিয়ে শোনো সবাই, এটা আসল পড়া হচ্ছে। এগুলো কি? মানুষ পড়াশোনা করে কিসের উদ্দেশ্যে? কিসের উদ্দেশ্যে? আখলাকি হওয়ার উদ্দেশ্যে, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে গেল, আখলাকি হয়ে গেল, ব্যাস যথেষ্ট। সবাই কি বিশাল জ্ঞানী হয়? জ্ঞানী হতে গেলে অনেকের ব্রেন লাগে, বুদ্ধি লাগে, সবার বুদ্ধি তো সমান হয় না। কিন্তু আখলাক চরিত্রবান হতে গেলে বুদ্ধি লাগে না। বুঝাসিনি? তাহলে তো ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাকার মধ্যে ব্রেনিয়ান ঢুকে যেত। যার ব্রেন আছে তার চরিত্র ভালো হবে, আর সে সব থেকে দুনিয়ার মধ্যে উত্তম, এরকম হলো। কিন্তু শরীয়তের একটা হুকুমের নির্দেশ, তার মানে কত সহজ, সবাই ভালো হতে পারে। কি হতে পারে? সবাই ভালো হতে পারে। ছোটবেলা থেকে কোনোদিন আমার মাথার চুল বড় হয়, বড় রাখতে পারি না, কি করতে পারি না, বড় রাখতে পারি না। যে একটু বড় হয় কিরকম একটা, মানে এখন আমার মনে হচ্ছে চুল বড় হয়ে গেছে, সেরকম বড় হয়েছে কি এখন? বড় হয় তো মনে হয় বড় হয়ে গেছে, কাটতে 1 মাস হয়ে গেছে চুল কেটেছি আমি, 1 মাসের বেশি। তাহলে জিহনের মধ্যে এখন থেকে তৈরি করতে হবে যে আমি চুল কি করব না, বড় রাখবো না। বড় রাখার সময় আছে, সেই সময় রাখবে। আল্লাহ নবী কি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার মতো যার মুশাবাহাত ইখতিয়ার করবে
তার সঙ্গে তার হাসর হবে। যে যে কওমের অনুসরণ করে চলবে, তাহলে আমি যে অনুসরণ করছি, আল্লাহর নবীর অনুসরণ করছি না সালমান খান সুলাইমান খানের অনুসরণ করছি, আগে দেখতে হবে। আমার চুলটা রাসূলুল্লাহ তরিকা আছে, না আমার চুলটা পেশাব আলী খানের মতন আছে, দেখতে হবে। এখানে সামনে বড় চুল রাখা কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা? দুনিয়া কদিন? এই দুনিয়া কদিন? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা।